الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. এই পৃথিবী দেখতে সুন্দর সবই মায়ার ঘর। আইছো একা যাইবা একা তোমার কিসের অহংকার মানুষ কিসের অহংকার। এই পৃথিবী দেখতে সুন্দর সবই সাদের ঘর। আইছো একা যাইবা একা তোমার কিসের অহংকার সোনা কিসের অহংকার। যাদের জন্য করো না তুমি জমি জামা ঘর, আজকে মরলে কালকে তোমার সবাই হবে পর মানুষ সবাই হবে পর। এই পৃথিবী দেখতে সুন্দর সবই মায়ার ঘর। আইছো একা
যাইবা একা, কিসের অহংকার সোনা কিসের অহংকার। আইছো একা যাইবা একা অন্ধকার কবর, একদিন তোমায় দিতে হবে দেহেরই খবর, মানুষ দেহেরই খবর। আইছো একা যাইবা একা অন্ধকার কবর, একদিন তোমায় দিতে হবে দেহেরই খবর সোনা দেহেরই খবর। এই পৃথিবী দেখতে সুন্দর, সবই মায়ার ঘর। আইছো একা যাইবা একা, কিসের অহংকার সোনা কিসের অহংকার। আরে দুঃখ যদি হইতো বিকিনি, হইতাম আমি ধনী। আমার কাছে আছে শুধু দুঃখেরই খনি, মানুষ দুঃখেরই খনি। দুঃখ যদি হইতো বিক্রি, হইতাম আমি ধনী। আমার কাছে আছে শুধু দুঃখেরই খনি সোনা দুঃখেরই খনি। এই পৃথিবী দেখতে সুন্দর, সবে সাদের ঘর। আইছো একা যাইবা একা, কিসের অহংকার মানুষ কিসের অহংকার। নারায়ে তাকবীর, একটু জোরে আওয়াজ দেন না বাবা, নারায়ে তাকবীর। চলমান সভার যোগ্যতম নির্বাচিত আজকের সভার সভাপতি, দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ এতগুলো মানুষকে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভায় এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো মানুষকে সারা দিন ধান গাড়া, বিছন তোলা, সরষা মারা, সরষা ওঠা, এত কিছুর পর আল্লাহ এবং আল্লাহ রাসূলের টানে আসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহর আর একবার শুকরিয়া আদায় করে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তার পরে পরে তার প্রেরিত রসুল, কায়নাতে তাজদার, জগতের মাস্টার, বিশ্বের ডাক্তার, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বাপ, চাচা, দাদা, বন্ধু, সত্য করে বলুন তো আপনাদেরকে ঘুম চলে এসছে? সবাই তাকিয়ে আছেন, খেটেছেন ঠিক। আপনারা অনেকে ভাবছেন কমিটি বড় ভুল করে দিয়েছে। ভুল নয় গো বাবা, ভালো মনে উদ্দেশ্য নিয়ে করেছিল, হয়নি কাজ, হয়তো এটা চাওয়ার ছিল। যদি আপনারা বলতেন জালসাটা এখন ঠিক হয়নি, বলবে সাহেব রোজার পরে করলে কি হতো। অনেকে বলছেন রাস্তাতে হাঁটা যায় না, রোজার পরে করলে কি হতো। সেই দিন যদি দু ফোঁটা পানি হয়ে যায়, সেদিন বলবে কমিটি সব খারাপ হয়ে জি চলার জায়গা নেই। তাই কিচ্ছু বলিয়েন না, খেটেছেন, আবার আল্লাহর ভালোবাসা দেখার জন্য এসেছেন। যত কষ্ট হোক কালকে আবার ধান গাড়তেই হবে, যতই কষ্ট হোক বিছন তুলতেই হবে। বাপ, আমরা কেউ চাকরি করি না, সার্ভিস করি না যে আমাদের বসে বসে টাকা হবে। আবার ওইগুলো মানুষ রাত জাগার পর ঢুলতে ঢুলতেও বিছন তুলবো, ঠিক বললাম না? আল্লাহ যেন আমাদের ঢুলুনটাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বাপ, একটা বক্তা দেখলেন আমার ভোজপুরি দাদা, আর একটা বক্তা আছে কাটিহার থেকে জি হোসেন সালাফি সাহেব, সবাই চীনা বক্তা। আর এই তিনজন বক্তাকে কেউ চিনেন না এরকম নাই মনে হয়। তিনজন বক্তা বছরে 10-15-20 জায়গায় এক জায়গাতে বিছানায় ঘুমায়। এবার একটা চলে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, একটা শুয়ে আছে শতাব্দী এক্সপ্রেস, আর আমি হলাম হাওড়া কাটিহার এক্সপ্রেস। বুঝলেন না?
হাওড়া কাটিহারটা নাম শুনেছেন গো বাপ? হাওড়াতে চালু হবে, কাটিহারে ঠেকবে, কাউকে ছেড়ে যাবে না, সবাইকে উঠাবে নামাবে নিয়ে যাবে প্যাসেঞ্জার। জি, দুটো এক্সপ্রেস দুদিকে আছে বাপ, এক চলে গেল, এক জমা আছে, আর আমি প্যাসেঞ্জার শুরু হলাম। এই জন্য যে আমার কাঁধে জনগণ তুলে দিয়েছেন ফকির বহা গাড়ি। জি, কিসের স্বার্থে? জি, ওই মানুষগুলো তো বলে বলে তো বিশ্বাস করে না। আপনার চাইতে দামি মানুষ তো ডুবাতে কেউ আছে এরকম আমরা মানি না, জানি না। তারপরেও আপনার কথাতে আসে না, তো ইমদাদুলের কথা তার কী আসবে গোবা? জি, শিক্ষিত মানুষ বোঝার পরেও যদি না বুঝে তাহলে কি আর বলে বোঝা যায়? এটা ধরে নিতে হবে, অভ্যাসে পরিণত হয়ে গেছে। জি, আমার দাদাদেরকে বলছে, ও ভাই দাদা একটু বসে যান না গো ভাই, জালসা শুনতে এসছেন না, কত সুন্দর জায়গা। জি, আর আপনারা যারা চলে এসছেন আগিয়ে বসুন তো, একটু বাপ একটু আগিয়ে বসুন তো। তিনটা বক্তা তো দেখলেন, আর একটা বক্তার খালি বডি জিং করছে। এই দেখেন মুজিবুর রহমান সাহেব আমাকে বলছে তোমার আগে উঠবো না পরে উঠবো। আমি কমিটি জানে আছে গো বাপ, বসে আছে, 4টা বক্তা মজুদ আছে বাপ, আপনাদের সামনে ওয়াজ শুনবে। তো আমি 10 মিনিট থেকে আধ ঘন্টা কিছু কথা বলার পর এই আমার বক্তা সাহেবকে মৌলানার অনুমতি দেওয়া হবে। জি, শুরু করে দিলাম কথা। ও আল্লাহর বান্দা, আমি আপনাদের সামনে যে বক্তব্যটা শুরু করতে যাচ্ছি সবই পুরনো কথা, বারবার শুনেছেন। জি জি, বারবার শুনেছেন, তারপরও একটু কথা না বললে তো বাপ আপনারা দিবেন না। আচ্ছা, এখানে যতটি লোক আমরা বসে আছি সবাই তো মুসলমান? কে কে একটু হাতটা দেখান তো বাপ, একটু হাতটা উঠান, নেকি হবে, হাত উঠালেই নেকি। মাশাআল্লাহ, ওদিকে সব টিএমসির লোক নাকি এত রাগি লোক? মুকুল ডাক্তার 500 টাকা। মুকুল ডাক্তার আমার কাকা 500 টাকা দিয়েছে মাদ্রাসাকে সাহায্য করতে। আমার কাকা তাহলে একটা মুকুল সাহেব এসছেন, আর আমার মাইকম্যান দাদারা কয়েকটা অমুসলিম লোক নাকি। তো এই বাদে সবটি আমরা মুসলমান। কাকে মানি আমরা? আল্লাহকে এবং আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাই না? তা আল্লাহ এবং আল্লাহর রাসূলের টানে আমরা জালসা দিয়েছি, এটা সবাই বিশ্বাস করেছেন তো? যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসেন তারাই তো জালসা শোনে। কিছু চালাক লোক আছে সারা দিন খাটার পর আবার ফের জালসা শুনতে যাবো, জালসা শুনে কী হবে, আগে ঘুম পেড়ে নি, কালকে বিছন তুলতে হবে, রূপনি 10টা আছে, এই চিন্তা ভাবনায় থেকে গেল। এবার ওর থেকে গেল তো আপনার আমার মাদ্রাসার কারো লস হলো কি? জালসা শুনতে এসে যদি একবার সুবহান আল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, পকেট থেকে মনটা নরম হয়ে যাওয়ার জন্য 10 টাকা দিয়ে দেয়, তাহলে তো তার জীবনে সাকসেস হলো, তার জীবনের লাভ হলো। তাকে ফুসলে আদর করে নিয়ে আসার দরকার ছিল না। যাক, আমরা চলে এসেছি আলহামদুলিল্লাহ। যারা এখানে বসে গিয়েছি আমরা জান্নাতি বাগানে বসে গেছি। আল্লাহ আমাদেরকে দেখছেন, আমাদের ইবাদতের কাজগুলো শুনছেন, আমরা যা বলছি কর্মগুলো করছি, নিজের চোখে আল্লাহ অনুভব করছেন। মাবুদ, তুমি আমাদের আমলগুলোকে জান্নাতি আমলগুলো কবুল করে না, বল আল্লাহুম্মা আমিন। সত্য করে কয়েকটা কথা বলুন বাপ, জিজ্ঞেস আপনার কাছে দু একটা থাকতেই পারে। বলুন তো, এখানে যতটি লোক আছেন, আপনার বাপ, ভাই, চাচা, দাদা, মামা, কাকা, টাকা পয়সা, ধন সম্পদের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি একটা লোক হাত দেখান তো। সুবহানাল্লাহ, হাত দেখিয়েছেন অনেকটাই লোক। বাপ, চাচা, নানা, কাকা, দাদা সব চাইতে আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসেন, কয়েকটা লোক হাত দেখিয়ে দিয়েছেন, তার মানে বিশ্বাস আছে। এবার আপনাকে আমি বলছি গো দাদা, মায়ের জ্বর, যার জন্য 200 টাকা দিয়ে আল্লাহ তুমি কবুল করে নাও। মামা একটু কাছে আছেন না মা, যাও। জি, তাহলে এতটি লোককে প্রাধান্য দিয়ে সবকে তুচ্ছ মনে করে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসা দেখিয়েছেন আর ভালোবাসেন। তা আল্লাহ রাসূলকে ভালোবাসেন এতটা যখন প্রমাণ দেখাতে পারলেন, কয়েকটা কথার উত্তর দেন তো বাপ। নবী মুহাম্মদ আমাদের জান্নাত যাওয়ার ঠিকানা, জাহান্নাম যাওয়ার ঠিকানা? জান্নাত যাওয়ার ঠিকানা। নবী মুহাম্মদের আইন মানলে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। কিন্তু এখানে যতটি লোক বসে আছে নবীর উম্মত বটে, কিন্তু নবীকে
আমার বেটা বেটি দান সম্পদ ভালোবাসার চাইতে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করতে পারি না, মানতে পারি না। যতই আপনি হাত দেখান, বুঝে নিতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মনের ভক্তি ভালোবাসা কতটা আছে। তার কারণ সারা দিন সরষা তোলা, বিছন লাগা, ধান গাড়া করছেন, বেটা বেটি জমি জায়গাকে টিকিয়ে রাখছেন কার জন্য? নিজের সম্পদকে টিকিয়ে রাখার জন্য। আচ্ছা, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যদি এতই ভালোবাসেন, তো আখিরাতের জন্য আপনি কি করেছেন? আখিরাতের জন্য আপনার কি কামাই আছে? দুনিয়ার কামাইয়ের জন্য সকাল থেকে সন্ধ্যা পাগল হয়ে এত রোদের মধ্যে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ব্যস্ত হয়ে আছেন। আচ্ছা, আল্লাহর কাছে জবাবদিহি করবার জন্য আপনার কি আমল জড়ো আছে আপনি বলুন তো? আপনি যে বারবার শুনেছেন মাশাআল্লাহ মনিরা দেশে 200 টাকা, একজন দেশে 100 টাকা। হ্যাঁ, এতগুলো আপনাকে কথা বলছি বাবা, আপনার অন্তরে ভালোবাসা আছে, আপনি বললেন, কিন্তু আপনি বলতে পারছেন না এটাই আমার আব্বা বাবা মা দাদা ভাই বোন সবার চাইতে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। যদিও হাত দিয়ে দেখান, কাজে পরিণত করতে পারেননি, প্রমাণ আপনাকে দেখায়। রাসূলের উম্মতিরা, মুখ দিয়ে বললে প্রমাণ নয়, কাজে দেখাতে হবে। কি কাজে দেখাতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ, তোমরা কান খুলে বক্তব্য শুনে নাও, তোমরা জীবনটা ধন্য করে নাও। হে রব্বুল আলামিন কিসে জীবনটা ধন্য করব? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত্য করে জীবনটাকে সংশোধন করে নাও, জীবনটাকে পরিবর্তন করে নাও। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে জীবনটাকে কাটাবার চেষ্টা করে নাও, আনুগত্য করে চলো আল্লাহর। আপনি চট করে প্রশ্ন করে বলবেন, হে ইমদাদুল ভাই, ইমদাদুল বেটা, ইমদাদুল বন্ধু, আল্লাহর আনুগত্য করব কেন? আল্লাহকে মানব কেন? যদি এটা আপনার প্রশ্ন হয়ে যায়, তো কান খুলে সুন্দর কথাটা শুনে যান। মানুষ রে, এই জন্য আপনাকে আনুগত্য করতে হবে আল্লাহর। আল্লাহ আপনাকে সুন্দর পরিচয় দিয়ে মাস্টার, ডাক্তার, কারি, হাফেজ, বক্তা বানিয়ে দিয়েছে। এই জন্য আপনাকে আল্লাহর আনুগত্য করে চলতে হবে। আল্লাহর আনুগত্য করব কেন আমরা? হ্যাঁ বাবা, আমার দিকে তাকিয়ে থাকুন, আমার কথাগুলো আস্তে আস্তে বুঝুন। বন্ধু, এতদিন যাবত আমরা হাত তুলে দেখিয়েছি, বেটার চাইতে বেশি ভালোবাসা নবী হতে পারে না, বেটির চাইতে ভালোবাসা নবী হতে পারে না। তার মানে আমাদের ইমানটা দুর্বলতার প্রকাশ দেখিয়ে দিয়েছে। আমাদের ইমানটা দুর্বল। আমি মুখে যতই বলি, কাজে তা পরিবর্তন করতে পারবো না, কাজে পরিণত করতে পারবো না। তার অনেক প্রমাণ আছে। হ্যাঁ, নবী মুহাম্মদের ভালোবাসা ছাড়া একটাও মানুষ আমরা জান্নাতে যাব না, যাব না, যাব না। কেন মৌলভী সাহেব? আল্লাহর শুধু আদেশকে মেনে চললে কি আমরা জান্নাতে যাব না? যদি আপনি এটা প্রশ্ন করেন, তো না, জান্নাতে যাবেন না। কেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে মানুষের দল, তোমাদের সামনে নবী মুহাম্মদকে আইডিয়াল করে পাঠিয়ে দিয়েছি। তোমরা যেমন ভাবে চলছো, এই চলন তোমাদের আখিরাতকে জান্নাত দেখাতে পারবে না। হে মানুষের দল, তোমরা নবী মুহাম্মদের আইনকে অনুসরণ করে নাও, নবী মুহাম্মদকে ভালোবাসা দেখাও। নবী মুহাম্মদ যে সিস্টেমে চলতে বলে, তোমরা সিস্টেম অনুযায়ী চলে যাও। যদি তোমরা নবী মুহাম্মদকে না মানো, তো আমার জান্নাতের ভালোবাসা পাবে না, আমার জান্নাতের ভালোবাসা তোমার কপালে জুড়বে না। আপনি প্রশ্ন করবেন, কেন আল্লাহ জুড়বে না? এই জন্য জুড়বে না, আপনার সামনে খবর দেয়া বলা হয়ে গিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী মুহাম্মদকে তোমাদের জন্য আইডিয়াল করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আই মুহাম্মদ কামিলিওয়ালা, আয় রে আমার বুকে আয়, ডাকে রে তোর কি তো দাস, শান্তি দাও মোর কলিজায়। আয় মুহাম্মদ, ফকির দরবেশ বাদশা বলি, তুলিতেছে সে ফুলের কলি, ভিক্ষা ঝোলি কাঁধে নিয়ে
বাস করে বিখের তলায়। আয় মোহাম্মদ, আয় মোহাম্মদ কামলেওয়ালা, আয় রে আমার বুকে আয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাপ, আমরা যে হাত দেখিয়ে দিলাম আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি, তো একটা প্রমাণ আপনাদের দিতে হবে। যে লোকটা আমার কথার উত্তর দিতে পারবেন তাকে 1000 টাকা আমি পুরস্কার দেব। কি কথা গো বাপ? যতটি লোক বসে আছেন সব লোকগুলোর কাছে আমার একটা প্রশ্ন, 1000 টাকা নেওয়ার জন্য তৈরি হয়ে যান। বলুন তো বাপ, আমাদের আখেরি নবীর নাম কি? জোরে বলুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, হযরত মুহাম্মদের বাপের নাম? আব্দুল্লাহ। 1000 টাকা পাবেন 10টা প্রশ্নে যদি উত্তর দিতে পারেন। হ্যাঁ, 1000 টাকা। তো দুটো হলো, আরও 8টা বাকি আছে। এবার হযরত মুহাম্মদের বাবার নাম কি বললেন? আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাপের নাম? আব্দুল মুতাল্লিব। টুকটুক করে বলতে বলতে আমার টাকাটা নিবে না গিজি ভাই? কি বললেন? আব্দুল মুতাল্লিব। দেখি আরও তো 7টা আছে না? আচ্ছা, আব্দুল মুতাল্লিবের বাপের নাম? কেউ 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 বলুন। টাকা ফাঁকা, পেলেন না টাকা। বন্ধু আমার, মাত্র 3টাতে সুইচ বন্ধ হয়ে গেল। এতটি লোকের ভিতরে নবীর ভালোবাসা দেখার জন্য অনেক লোক আছে, কিন্তু নবীর বংশের তালিকাটায় নামটা রিলসমোটা রাখতে পারলাম না। আপনাকে জিজ্ঞেস করলাম নবীর নাম কি? চট করে বললেন হযরত মুহাম্মদ। বাপের নাম কি? আব্দুল্লাহ। বাপের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাপের নাম কি? তো বললেন আব্দুল মুতাল্লিব। আর যখনই আব্দুল মুতাল্লিবের বাপের নাম জিজ্ঞেস করলাম, পুঁজি খালি হয়ে গেল, কথা বলতে পারলাম না। তো এখানে বুঝে নিলাম আপনি নবী মুহাম্মদকে কতটা ভালোবাসেন, কতটা ভালোবাসা দেখিয়েছেন। হে মুসলমান, কান খুলে বক্তব্য শুনে যান। নবী মুহাম্মদকে যতক্ষণ ভালো না বাসবেন, যতই নামাজ রোজা হজ যাকাত সাদকা করুন না কেন, জান্নাতে যাবেন না, যাবেন না, যাবেন না। আপনি প্রশ্ন করবেন, ভাই দাদুল কেন জান্নাতে যাব না? আল্লাহকে মানলেই তো মানা হয়ে গেল। না না না, আল্লাহকে মানলেই তো মানা হয়ে গেল না। কেননা আল্লাহ রাব্বুল আলামিনকে মানার জন্য একটা আইন পাস করা হয়েছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। কথাটা জানেন কি না? জানেন গো বাপ? নবী যেমন ব্যবহার করেছেন, নবী যেমন করে নামাজ পড়া দেখিয়ে দিয়েছেন, সেই মতো নামাজ পড়তে হবে। আচ্ছা বলুন তো, নবী যেরকম নামাজ পড়া দেখিয়েছে আমরা যদি কম বেশি চালু করে দিই, তো আমরা আল্লাহ নবীর অনুসারী হলাম, আনুগত্য করলাম? না না না, করতে পারলাম না। রব্বুল আলামিন বলছেন, নবী মুহাম্মদকে না মারার পর না যদি মেনে থাকতে পারো, তুমি জান্নাতের আশা করিও না, করিও না, করিও না। এবার অথচ আমরা আশা করে বসে আছি আল্লাহর জান্নাতে যাবই ইনশাআল্লাহ। এটি বিশ্বাস নেই আমাদের? সবার বিশ্বাস আছে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। তার কারণ আল্লাহ আপনাকে হিদায়াত দিয়ে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আপনাকে দয়া করে আল্লাহ মুসলমান বানিয়েছে। আর যেই মুসলমান হয়েছেন সে একদিন না একদিন জান্নাতে যাবেন। অন্যায় করেছেন, অন্যায় সাজা কাটার পর জান্নাতে যাবে নই, এটা আল্লাহর নবী আপনাকে আমাকে খবর দিয়ে চলে গেছেন। কিন্তু বাপ, এখানে পার্থক্য হয়ে গেল। জান্নাতে যাওয়ার তো সবার ইচ্ছা, একটুখানি তদন্ত করে দেখুন তো আপনার মহব্বত, আপনার ভালোবাসা নবীর প্রতি কতটা আছে। আর সেই যুগের সাহাবাদের কথাটা মিলিয়ে দেখেন, আপনার অন্তর আর তাদের অন্তরে কত ডিফারেন্স আছে। হে মুসলমান, জেনে নিতে হবে। এখন বক্তব্য শুনছেন, এমদাদুল বক্তব্য করছে, আপনি শুনছেন। এক্ষুনি যদি মরে যান, সব লোকগুলো মরে যাওয়ার পর 3 ঘন্টার ভিতরে, 5 ঘন্টার ভিতরে, সকাল 8টার ভিতরে আপনার কাফন দাফন হয়ে গেল। কাফন দাফন যখনই হয়ে গেল, দাফন করার পরে সব মানুষগুলো আপনার কাছ থেকে যাচ্ছে, কবর থেকে যাচ্ছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, এই কথাটা বলছে আর চলে যাচ্ছে, বলছে আর চলে যাচ্ছে। শেষ লোকটা যেটা সব ঘেরাঘুরি করে বিদায় নিয়ে চলে যাবে, যখনই চলে গেল তখনই আপনার খবর চালু হয়ে গেল। এমদাদুল ভাই, কি খবর চালু হলো সেটা তো তুমি বললা না। বন্ধুরে আমার, যখনই মানুষের মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেল, ঘেরা বেড়া হয়ে গেল, মানুষ কবর ছেড়ে দূরে চলে গেল, 2 জন ফেরেশতা চলে আসবে আর আপনাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে। এ মুসলমান, রব্বুল আলামিন বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বান্দারে, কবরে তোমার জীবন চালু হয়ে গেল,
মরে যাওয়ার পর তোমার কোনো জায়গায় শান্তি আর হলো না। দুনিয়াতে বেঁচে আছো, আনন্দ অশান্তি দুটোই ভাগ করে দুনিয়াতে চলছো, কিন্তু মরে যাওয়ার পর যদি তোমাদের রেজাল্ট ভালো করতে চাও, আনন্দ নিতে চাও, তো দুনিয়াতে কর্ম করে নাও। আর যদি আখেরাতকে প্রাধান্য দিতে না পারো, তাহলে তুমি খবরটা জেনে নাও, মরার পরেও শান্তি মিলবে না, মিলবে না, মিলবে না। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় ভুলে যাবে, রাখবে না জানি কোনো খবর। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাপ, আপনারা কাল সকালে ধান লাগাবেন, সরষা গাড়বেন, তার জন্য জালসায় আসেননি, যেটি এসছেন আপনাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভয় আছে। কিন্তু আমার মা বোনদের প্রচুর আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভয় আছে, ভালোবাসা আছে, যার জন্য সব কর্ম ফেলে দিয়ে বাড়ি চলে এসছে। পুরুষের চাইতে 3 ডবল মেয়ে হয়ে গেছে। পুরুষের জায়গা হয়ে গিয়েছে, মেয়েদের জায়গা হয় না, তাই ওভারটেক করে আপনার পিছনে চলে এসছে। ও বাবা, একটু চাপে আসুন না গো, চাপে আসুন না। হ্যাঁ, সব লোকটিকে আমি অনুরোধ করছি, বাবা একটু উঠে একটু যে ফাঁকাগুলো পুরো করে দেন, পিছনটা একবারে বুকিং হয়ে গেছে। একটু আসুন দাদা, আসুন। মাশাআল্লাহ, মাইকম্যান দাদা, বল আমার টানছে গো দাদা, চাচাতে পারছি না। আপনি বলবেন, আপনারা বলবেন, ইন্দাদুল তুমি কত বড় বক্তা, যেখানে মাইকের কিলেম ধরছো। হ্যাঁ গো বা, মাইকই নয় এটা। এতদিন থেকে জালসার মাইকের কাজ করছে, মাইকের সাউন্ড ঠিক করতে পারে না, এটা মাইকই নয়। যাক, কমিটি যা বুঝে আর মাইকম্যান যা বুঝে সেটাই ঠিক আছে। এবার জান্নাতি হতে চাইছেন না? জান্নাতি হওয়ার জন্য জান্নাতি কাজ করতে হবে। কি কাজ করতে হবে? নবী মুহাম্মদ বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসার পর হে পৃথিবীর মানুষ, নবী মুহাম্মদের জন্য একটা কথা আপনার জন্য উপেক্ষা করতে আরম্ভ করলাম। পৃথিবীতে বাপ মা দাদা বন্ধু ভাই বোনের চাইতে, সম্পদের চাইতে যতক্ষণ নবীকে ভালোবাসা না যাবে, ততক্ষণ মানুষটাকে মুমিন বলা যাবে না, মুমিন বলা যাবে না, মুমিন বলা যাবে না। আল্লাহর নবীকে হযরত উমর এসে জিজ্ঞেস করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা গল্প আপনাকে বলার জন্য ছুটে আসলাম, গো নবী আপনি আমাকে গল্পটার মানে বুঝিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ছুটে আসলাম গল্পটার মানেটা বোঝার জন্য। নবী মুহাম্মদ বলছেন, উমর তুমি কি বলতে যাচ্ছো বলে দাও। হযরত উমর বলছেন, নবী গো, আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বেটা, আমার বেটি, আমার টাকা, আমার পয়সা, আমার যত সম্পদ আছে, ভালোবাসার জিনিস আছে গো নবী, সব চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। কথাটা কে বলছেন? একটু কথা বলুন। এবার সবই তো ড্যামেজ হয়ে গেছে, আপনারা কথা বলে আমার আবার পাওয়ার ঘুরে যাবে ইনশাল্লাহ, বুঝতে পারছি। আপনারা উত্তর দেন, কথাটা কে বললেন? হযরত ওমর। কাকে বললেন? নবী মুহাম্মদকে। নবীজি বলছেন, ওমর তুমি একটা কথা বলতে আরম্ভ করেছো, সুন্দর করে আমাকে বলো, তুমি কি কি জিনিসকে পছন্দ না করে আমাকে পছন্দ করেছো তুমি বলো। বলে, নবী গো, আমি আপনাকে ভালোবাসা দেখিয়েছি, এজন্য আমার বেটার চাইতে, আপনার বেটির চাইতে, আমার বিবির চাইতে, মা বাপ দাদা বন্ধুর টাকা পয়সা সব চাইতে মহব্বত আপনাকে বেশি ভালোবাসা দেখিয়েছি ওগো নবী। কিন্তু আমার অন্তরে একটা সংকীর্ণ থেকে গিয়েছে, আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে আমি ওমর এখনো পারিনি। যখন এই কথা বললাম, আল্লাহ নবী না 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 বলতে আরম্ভ করেছেন। ও নবী মুহাম্মদ, আপনি কেন না না বলতে আরম্ভ করেছেন? উমর রে শুনে নাও, তোমাকে এখনো মুমিন বলা যাবে না, মুমিন বলা যাবে না। তোমার বেটা বেটি মা বোন স্ত্রীর চাইতে আমাকে ভালোবাসা দেখিয়েছো, ঠিক কথা, কিন্তু আমার চাইতে তোমার জানের মহব্বত বেশি আছে। এ নবী উমর শুনে নাও, আমি তোমাকে গল্প শুনিয়ে দিলাম, শুনে নাও, তুমি এখনো মুমিন হতে পারোনি, পাকা ইমানদার হতে পারোনি। যে লোকটা নিজের
জানের মায়া করবে, সেই লোকটা কোনোদিন নবীর বন্ধুত্ব রাখতে পারবে না, পারবে না, পারবে না। হে আল্লাহর বান্দারা, হযরত উমরের কাছে যখন প্রশ্নটা ব্যক্ত করে শুনিয়ে দেওয়া হলো, উমর বলছেন, নবী গো, ধরো তো আমি জান্নাত যেতে পারছি না, আপনাকে ভালোবাসা দেখালাম বটে, সব চাইতে ভালোবাসা দেখার চেষ্টা করলাম বটে, কিন্তু জানের চাইতে দেখাতে পারিনি গো নবী। এই ভালোবাসার কথাটা আপনাকে তুলতে গিয়ে বুঝে নিলাম আমি এখনো সাকসেস হতে পারিনি, আমি এখনো সাকসেস হতে পারিনি। নবী গো, আজ থেকে বুঝে নিলাম নিজের জানের চাইতে নবী মুহাম্মদকে বেশি ভালোবাসতে হবে। একটা লোক পারবেন? এ বাপ, একটা লোক পারবেন নিজের জানের চাইতে, বেটার চাইতে, বেটির চাইতে, মায়ের চাইতে, টাকা পয়সার চাইতে নবী মুহাম্মদকে ভালোবাসতে পারবেন না। হযরত উমর বুঝলেন আমার ভালোবাসাতে ফাঁক আছে, সংকীর্ণতা আছে, তাই নবীকে বলছেন, নবী গো, আমি আপনাকে ভালোবাসা আজ থেকে দেখাতে আরম্ভ করলাম। কি দিয়ে? আমার জানের বিনিময় দিয়ে। হযরত উমর এমন আমল করলেন, এমন আমল করলেন, এমন নবীকে ভালোবাসা দেখালেন। যখনই ভালোবাসা দেখিয়েছেন বাবা, তখন একটা খবর হলো। আচ্ছা বলুন তো, এখানে আমার বড়াব্বার জামাই দুটো লোক বসে আছে। আচ্ছা বলুন, আমরা সব গ্রামের লোক, এলাকার লোক সবাই চেনা জানা আছে। এই দুটো লোকের ভিতরে আপনারা ভালো কাকে বলবেন? কেউ বিচার করতে যাবেন, বলিয়েন না তো এখনই ফের মারপিট হয়ে যাবে। যদি বলে দেন আমার এই জামাই ভালো, তাহলে আমার বড়াব্বার দুঃখ। আর বড়াব্বা যদি ভালো বলে দেন, তোমার জামাই দুঃখ হবে কি না? তো এখানে যতটি লোক আছে নিজের বীজে জানি বাবা, কেউ আমার বড়াব্বাকে ভালোবাসেন, কেউ আমার জামাইকে ভালোবাসেন, এরকম আছে কি না? আছে কি না? আছে। 10 জন সাহাবা এক জায়গাতে বসছেন, আর বসার পরে কোন খেপারে 10 জন সাহাবা এক জায়গাতে বসার পর সাহাবারা আলোচনা করছে, আচ্ছা তোমরা বলো তো, হযরত আবু বকর বেশি ভালো না হযরত উমর বেশি ভালো? 10 জনের ভিতরে আলোচনা চলছে। বন্ধু আমার, 10 জনের ভিতরে 4 জন বলছেন উমর ভালো, 6 জন বলছেন আবু বকর ভালো, আবু বকর বলছেন উমর ভালো, উমর বলছেন আবু বকর ভালো। এই যে ধাক্কাধাক্কি চলছে, ধাক্কাধাক্কি চলার ভিতরে হযরত উমর দাঁড়িয়ে গেলেন বন্ধুরা আমার। আর দাঁড়িয়ে যাওয়ার পর বলছেন, ও জনগণেরা, ও বন্ধু সাথীরা, তোমরা যে আলোচনাটা করছো, তোমাদের আলোচনাটা বাদ করে দাও, তোমাদের আলোচনাটা বন্ধ করে দাও। কি জন্য বন্ধ করে দিতে হবে? একটা জান্নাতি লোকের সঙ্গে তোমরা উমরের তুলনা করেছো, উমরের তুলনা করিও না। এখানে সুন্দর করে তোমরা আলোচনা করতে আরম্ভ করেছো, আবু বকর বেশি ভালো না উমর বেশি ভালো। আমি উমর তোমাদেরকে খবর দিয়ে দিলাম, আবু বকরের একটা রাতের নেকি উমরের গোটা জিন্দেগির নেকির সঙ্গে মিল হবে না। শুধু তাই নয়, শুধু তাই নয়, আবু বকর এক রাতে যত নেকি ইনকাম করেছে, যত ভালোবাসা নবী মুহাম্মদকে দেখিয়েছে, যত আনুগত্য আল্লাহরে করেছে, এ সমস্ত বন্ধুরা শুনে নাও, উপস্থিত বন্ধু সাথীরা তোমরা শুনে নাও, উমরের পরিবার এরকম নয় যে আবু বকরকে টোপকে ওভার করে আমলে বেশি করতে পারবে, এরকম কোনো বক্তব্য আমার জানা নাই। যখন এই কথা বলা, সাহাবাদের মুখটা বন্ধ হয়ে গেল। যার জন্য আমরা ঝোল খুঁড়ছিলাম, সেই নিজে বলে দিল আমার চাইতে আবু বকর অনেক গুণে ভালো। এবার রসুলের প্রেম আছে। দেখুন আবু বকরের ভালোবাসা কত, আর আপনার আমার ভালোবাসা কত, একটুখানি শুনে চলে যাবেন। জি, উমরকে বলছেন, হুজুর আপনি এটা কী কথা বলছেন, কেমন কথা বললেন আপনি? আমরা জানি যে আবু বকরের চাইতে আপনার দক্ষতা, ক্ষমতা সব চাইতে বেশি ভালো আপনি, আর আল্লাহর কাছে এত ভালোবাসা দেখেছেন, মসজিদে গেলে গুনগুন গুনগুন করে আপনি কেঁদে ভরে দেন। ও আমিরুল মুমিনিন, সরি আমিরুল মুমিনিন তখনও হয়নি, ও হযরত উমর, আপনি কেমন কথা বললেন, আপনার চাইতে আবু বকরের নেকি বেশি কি করে হয় আপনি বুঝান। যখনই এই সাহাবারা প্রশ্ন করেছেন উমরকে, তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বুঝাতে আরম্ভ করলেন। তাকান আমার দিকে। উমর ফারুক বুঝাতে আরম্ভ করলেন, ও জনগণ, তোমরা তো আবু বকর সম্পর্কে কোনো ধারণা রাখো না, কোনো জ্ঞান রাখো না, এই জন্য তোমাকে আমরা বোঝাতে আরম্ভ করলাম। হে বন্ধুরা শুনে নাও, আবু বকরকে আমি নিজে ইবাদত করতে দেখেছি, আবু বকরকে নিজে ভালোবাসা দেখাতে দেখেছি। ও উমর আপনি বলে দিন কি দেখেছেন, কি দেখেছেন, কি দেখেছেন? তো হযরত উমর বলছেন, একদিনের গল্প আপনাকে বলতে আরম্ভ করলাম। হযরতে পাক আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দিন মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন, যেদিন মক্কা ছেড়ে মদিনার দিকে চলতে আরম্ভ করলেন, ও জনগণরা শুনে নাও, ও লোকেরা শুনে নাও, যখন চলতে আরম্ভ করলেন সে সময় সঙ্গী ছিল আবু বকর। আবু বকরের গল্প তোমাদেরকে জানা ছিল না, আজকে গল্পটা টাটকা করে শুনে নাও। নবী মুহাম্মদের কত প্রেম, কত ভালোবাসা, জান্নাত নেওয়ার জন্য আবু বকর কতটা পাগল হয়েছে তোমরা শুনে নাও। আতিউর রাসূল, আল্লাহ রাসূলের কত প্রাধান্য সেই আবু বকর দিয়েছে তোমরা জানো না, জানো না, জানো না। লোকগুলো বললো আমিরুল মুমিনিন আপনি বলুন কি গল্প শোনাবেন, শুনে দেন। বলে বন্ধুরা শুনে নাও, আবু বকর হাঁটছেন, আল্লাহর নবীও হাঁটছেন, চলছেন মদিনার পথে, রাস্তা দিয়ে অতিক্রম করে চলতে আরম্ভ করেছে মানুষের দল। এমন তো সময় রাস্তায় চলতে চলতে আবু বকরের মহব্বত কত নবীর প্রতি ছিল একবার বোঝে নাও। আবু বকর একবার সামনে দৌড়িয়ে চলে যায়, একবার পিছনে দৌড়িয়ে চলে আসে, একবার সামনে দৌড়িয়ে চলে যায়, পিছনে দৌড়িয়ে চলে আসে। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর তোমার এইরকম ব্যবহার দেখে আমি বিচলিত হয়ে গেলাম, তুমি এইরকম ব্যবহার কেন করছো, আমাকে একবার খুলে বলবে কিনা। এ বাপ তাকান আমার দিকে, কি মহব্বত নবী মুহাম্মদের। হযরত ওমর ফারুক নিজেই বলছেন, তোমরা কি জানো আবু বকর কত নবীকে ভালোবাসতেন শুধু জান্নাতকে নেওয়ার জন্য। হুজুর আমরা তো জানতাম না, একটু বলুন না। যখনই কথাটা বলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তাহলে শোনো, যেই দিন মক্কা থেকে মদিনার দিকে নবী যাচ্ছিলেন সঙ্গী কে দিয়েছিল বাবা? হিজরতের দিন সাথী কে ছিল নবী মুহাম্মদের? একটু কথা বলুন না। আবু বকর রাস্তায় চলছেন, তো আবু বকর একবার সামনে দৌড় দিয়ে চলে যাচ্ছে, একবার পিছনে চলে আসে। নবী মুহাম্মদ তার দৌড় দেওয়া দৌড়ি দেখে জিজ্ঞেস করছেন, আবু বকর তুমি এরকম করছো কেন? আবু বকর লজ্জিত হয়ে গেলেন, লজ্জা পেয়ে গেলেন। নবী গো এই জন্য আমি দৌড়াদৌড়ি করছি, আপনি আমার কথা প্রশ্ন করে দিলেন, উত্তরটা আমাকে দিতে হবে। নবী মুহাম্মদ আপনাকে কতটা মহব্বত করি এটা প্রমাণের কথা আমি বলতে চাইছিলাম না, কিন্তু আপনি জিজ্ঞেস করেছেন, উত্তর আমাকে দিতে হবে। নবী গো আমরা দুইজন যদি একসঙ্গে হাঁটি, একসঙ্গে চলি, ও নবী মুহাম্মদ সামনে আপনার কতটা শত্রু বসে আছে পৃথিবীর কেউ জানে না, আপনিও জানেন না, আমিও জানি না। তাই আমি দৌড়িয়ে একবার 100 কিলোমিটার দূরে চলে গেলাম, 100 মিটার দূরে চলে গেলাম, আর যাওয়ার পর দেখে আসলাম কোনো শত্রু নেই, কোনো ভালোবাসার নোংরা জিনিস নেই। নবীকে দেখার পর আবার দৌড়ে আসলাম পিছে দিকে, যে আপনাকে খুঁজতে খুঁজতে যদি বেঈমানের আবার চলে আসে তো 100 মিটার আমি পরে আবার দৌড়ে যাচ্ছি, এই জন্য ফিরে এসে আপনাকে খবর দিয়ে লুকাতে পারবো, কিন্তু দৌড়িয়ে পালাতে পারবো। নবী গো সামনে আপনার বিপদ, পিছনে বিপদ, এই বিপদগুলোকে রক্ষা করবার জন্য আমি আবু বকর দৌড়াদৌড়ি লাগিয়ে দিয়েছি, অন্য কোনো উদ্দেশ্যে দৌড়াদৌড়ি করে না। যখন এই কথা বলা হযরত পাক আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদের চোখ থেকে জল ঝরতে আরম্ভ করল। আল্লাহ শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা বলার কারণে আবু বকর অন্তরে এতটা ভালোবাসা ঢুকে গিয়েছে, আমাকে বাঁচাবার জন্য 100 মিটার দৌড়িয়ে যাচ্ছে, 100 মিটার পিছনে যাচ্ছে, এই জন্য যাচ্ছে পিছনের লোকগুলো যদি এসে নবীকে ধরে নেয় তো আমি আর দেখতে পাবো না, নবী বিপদে পড়ে যাবে। আর সামনের লোকগুলো যদি সামনে বসে থাকে নবী মুহাম্মদ আটকে দিবে, তার যেতে পারবে না। এই বিপদের আশঙ্কা মনে করে নবী গো আমি দৌড়াদৌড়ি করছি, অন্য কোনো কাজে দৌড়াদৌড়ি করি না। যখনই এই কথাটা বলা তখন নবী মুহাম্মদ আবু বকরকে জিজ্ঞেস করছেন, আবু বকর তুমি আমাকে এতটাই ভালোবাসো, তুমি আমাকে এতটাই ভালোবাসো? যখন এই কথা বলা আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, নবী গো যেদিন থেকে শুনেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ এক, আর আল্লাহ আপনাকে চয়েস করে নবী করে দুনিয়াতে পাঠিয়েছে। ও নবী মুহাম্মদ আপনার কথায় বিশ্বাস করেছে আল্লাহ একটা আছে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ একটা আছে। আর এটা যেদিন থেকে বিশ্বাস করেছি আপনার চাইতে কোনো দিন আমার স্ত্রীকে আমি বেশি ভালোবাসি না, আমার বেটাকে ভালোবাসি না, আমার বেটিকে ভালোবাসি না, আমার সম্পদকে আমি ভালোবাসি না। ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর সব সম্পদ চাইতে আপনাকে বেশি ভালোবাসি, এবং কি গো নবী আমার জানের চাইতে আপনাকে আমি ভালোবাসি, এই জন্য আমি সামনে পিছনে দৌড়াদৌড়ি করছি, অন্য কোনো কারণে দৌড়াদৌড়ি করি না। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। এ বাপ আগে ওয়াজ শুনুন।
তারপরে যদি আপনার মিল হয় যে না মৌলভী সাহেব ওই আবু বকরের চাইতে, আবু দাহাদার চাইতে, আইয়ুব আনসারীর চাইতে আমি ভালো আমল করেছি, তো আপনাকে আর নামাজ রোজা হজ জাকাত করার পর আর বেশি কিছু করতে হবে না, আপনি চলে যাবেন জান্নাতে। কিন্তু যদি আপনার শান্তি থেকে যেতে, বুঝে নেন জান্নাত যাওয়ার জন্য আতিউল্লাহ ও আতিউর রাসূলের প্রাধান্যতা কেমন করে দিতে হবে একটু বুঝুন। এবার আজকে তো আমরা এক বেলা খেয়েছি, আর এক বেলা যদি খেতে যাই তো মাছ মাংস দুধ ডিম প্রত্যেকের বাড়িতে সে আছে না, বাপ আছে না? আজকে কোনো মানুষ অভাবে আছে না? অভাবে নাই, কিন্তু কষ্টে পেটের কি জ্বালা বুঝতে পারবেন আর 8 দিন পর, 10 দিন পর। কি বাবা, আর 10 দিন পর রমজান মাস আসছে, সেদিন পেটে ভাত থাকবে না, কত বড় আপনি মস্তান সেই দিন বোঝা যাবে। যে লোকগুলো মুখগুলো আজকে দেখছি টাটকা হয়ে আছে, রোজা করে আছেন, সব মুখগুলো মলিন হয়ে আছে, দুর্বল হয়ে আছে, শুধু তাড়ায় তাড়ায় করছেন কখন সূর্য ডুববে আর কখন পানি খাবো, কিন্তু আল্লাহর ভয়ে একটা ফোঁটাও পানি খেতে পারেন না। হ্যাঁ মুসলমান, কথাগুলো শুনুন, আজকে আপনি টাটকা, 10 দিন পর দুর্বল হয়ে যাবেন। পেটের জ্বালা, এত জ্বালা, পেটে যদি জ্বালা থাকে, নবী মুহাম্মদ বলেছেন নামাজ পড়তে হবে না। কেন বোঝাতে পারলাম না? জোহরের জামাত চালু হয়ে গেছে, পেটে আপনার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আপনার মন এনার্জি পায় না, আল্লাহ নবী বলছেন ওখানে নামাজ পড়িও না, তার কারণ নামাজে এনার্জি থাকবে না। আগে পানি খাও, বিস্কিট খাও, পেটকে শান্তি দাও, তারপর আল্লাহু আকবার বলে আল্লাহুম্মা বাইদ বাণী চালু করে দাও। যদি পেটে দুঃখ থাকে, আল্লাহুম্মা বাইদ বাণী থেকে না বলে ফাতিহা পার করে কুল হদি তুমি সিজদাতে চলে এসছো, তোমার নামাজে গোলমাল থেকে যাবে। এই জন্য তোমার পেটে আগে শান্তি দিতে হবে। তাহলে পেটের দুঃখ কত আছে রোজাতে বুঝতে পারবো, তাই কি না বাবা? রোজার মাসে 3টায় ভাত খেয়েছেন, আল্লাহর ভয় অন্তরে আছে, আর এই ভাত খাওয়ার কারণে সারা দিন বিরত আছেন। রোজার মানে হলো বিরত থাকা, সিয়ামের অর্থ হলো বিরত থাকা। কি থেকে? খাওয়া পানি থেকে এবং স্ত্রীর সঙ্গম থেকে, অনেক কিছু থেকে আপনাকে বিরত থাকতে হবে, এটা আপনার জানা আছে। সারা দিন এত বড় রোদ, এত বড় আপনার দিন ঘন্টা চলছে, এক ফোঁটা পানিও খেতে পারছেন না। সেই দিন বুঝতে পারবেন কোন দিন? যেই দিন রোজা থাকতে থাকতে আসরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়ার পর এত পেটটা জ্বলে উঠে যে আর সহ্য হয় না। ঠিক বললাম না ভুল বললাম? এবার বৃহস্পতিবার হাট গিয়েছেন, ব্যবসা করেন, হাট গিয়েছেন, ইমানদার মানুষ রোজা ছাড়েননি, রোজা ধরে আছেন, হাট থেকে বাবুরঘাট থেকে বাড়ি পৌঁছাতে পারেন না, মনে হয় ওখানে অজ্ঞান হয়ে যাবেন। কথা ঠিক বললাম না ভুল বললাম? তারপরও পানি খান না। এটা কত দূর জ্বালা! ভোর 3টায় ভাত খেয়েছেন, আবার আপনি সন্ধ্যায় ভাত খেতে পাবেন, তারপরও এত দুর্বল, এত তৃষ্ণায়, এত কষ্ট। বন্ধু আমার, কিন্তু বাপ সেই দিনের গল্প আপনি শুনুন, এত কষ্ট, এত কষ্ট, পেটে যদি 3 দিন 4 দিন ধরে খাওয়ার না থাকে তো লোকটা স্বাভাবিক মানুষ মনে হবে গো বাপ? না, হবে না। একদিন রোজা করে বুঝে গেছি পেটের কত কষ্ট। যার বাড়িতে 2 দিন খাওয়ার নাই, 3 দিন খাওয়ার নাই, তার আপনাকে বুঝে নিতে হবে তার বাড়িতে কত কষ্ট আছে, তার অন্তরে কত কষ্ট আছে। তারপরও আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কতটা ভালোবাসা দেখেছে। একটা কথা আপনাকে বলবো, এ বাপ, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাড়িতে 3 দিন ধরে খাবার নেই, 2 দিন ধরে খাবার নাই। স্ত্রীর কাছে কি গল্প বলছে, ও স্ত্রী, ও আয়েশা, ও সাউদা, তোমাদের কাছে বলো তো কারোর কাছে কি খাওয়া আছে? নবী বারবার জিজ্ঞেস করছেন, খাওয়া কারো বাড়িতে নেই, কারো ঘরে নাই। নবীকে বলছেন, নবী গো, আপনি তো ইনকামের পথ করবেন, আপনার হাত দিয়ে তো ইনকাম আসবে, আপনার বাড়ি, আপনার হাত দিয়ে তো খাওয়া বাড়িতে আসবে। ও নবী, আমরা খাওয়ার কোথায় পাবো? নরম ব্যবহার দেখিয়ে দিয়ে মা আয়েশা বললেন, নবী মোহাম্মদ বলছেন, আজ কেউ সাদকা উপঢৌকন দিয়ে পাঠায়নি। নবী মোহাম্মদকে জানা হলো কেউ সাদকা উপঢৌকন দিয়ে পাঠায়নি। নবী মোহাম্মদ বলছেন, বাড়িতে আর চিন্তা নাই, কষ্ট হচ্ছে বাবা। পেটের জ্বালা সহ্য করতে না পেরে নবী মোহাম্মদ চললেন মসজিদে। বাড়িতে বসে থেকে আর কী করবো, যাই মসজিদে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ যেন খাওয়ার ব্যবস্থা করে দেয়, আল্লাহ যেন আমার এই কষ্টের টাইমটাকে কবুল করে নিয়ে আমার সেফাতের ব্যবস্থা করে দেয়। এই উদ্দেশ্যে বাড়ি থেকে চলে যাচ্ছেন। এবার আপনাকে একটা ছোট্ট কথা বোঝাই, মানুষ যখন বিপদে পড়ে তখনই মসজিদকে স্মরণ করে। ঠিক বললাম না? পেটে খাওয়ার নাই গো বা, পেটে খাওয়ার নাই, সে সময়ে মসজিদে গিয়ে দিন কাটাচ্ছেন। হযরত আল্লাহ পাকের নবী মুহাম্মদ পেটের জ্বালায় চলে গেলেন মসজিদে। 5 মিনিট যাওয়ার আগেই বাবা দেখছেন উমার আবু বকর মসজিদে বসে আছেন। উমারকে, আবু বকরকে দেখে নবী মুহাম্মদ জিজ্ঞেস করছেন, এ আবু বকর, এ উমার,
এই অসময়ে জোহরের টাইম নয়, আসরের টাইম নয়, মাগরিবের টাইম নয়, মাশাআল্লাহ আমার মোজাম্মেল নানা 1000 টাকা, মাগরিবের টাইম নয়, আসরের টাইম নয়, জোহরের টাইম নয়, তোমরা এখন মসজিদে বসে বসে কি করছো, কি জন্য এসেছে, তোমাদেরকে এখানে কে নিয়ে এসেছে? যখন এই প্রশ্নটা করা তখন আবু বকর আর ওসমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা দুঃখের কথা আপনাকে জানার ছিল, আপনাকে জানাতে চাইছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এই মসজিদে হাজির করেছে কে? আপনি একটু কান খুলে শুনে নিন। নবী গো, বাড়িতে একটা টাকা নাই, পয়সা নাই, খেজুর নাই, গম নাই, জব নাই, বাড়িতে কোনো সংসারে খাওয়ার জায়গা নেই। তাই যখন পেটে ভুক লেগেছে, আল্লাহ নবী, আমরা সেই জায়গা থেকে চলে আসলাম, বাড়ি থেকে চলে আসলাম। আর আসার পর নবী গো, মসজিদে বসে আছি, মসজিদে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে টাইম পার করছি। এই জন্য টাইম করছি, এই অভাবের টাইমটা কেমন করে পার করব গনাবে, সহ্য হয় না, ভোকের জ্বালা, অশান্তি জ্বালা, পানি পার করতে পারি না, কি খেয়ে পানি খাবো সেটাও বুঝি না গনবী। অশান্তির কারণে আমরা দুঃখ প্রকাশ করে দিয়ে আমি আবু বকর বাড়ি ছেড়ে মসজিদে এসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতে আরম্ভ করেছি। উমর, তুমি কেন এসেছো বলে দাও। হযরত উমর বলছেন, নবী গো, আবু বকর যে জন্য এসেছে, আমিও উমর সেই জন্য মসজিদে বসে আছি। একবার জোরে বলুন না, নারায়ে তাকবীর। এদিকে তো আসেন না গো। কিসের জন্য এসছে? পেটে জ্বালা, খাবার নাই, স্ত্রীকে জিজ্ঞেস করছে কোনো খাবার নাই। এই কথা শুনে নবী মুহাম্মদের চোখ থেকে ঝরঝর করে জল বের হচ্ছে। ওমর, তোমরা যেই কোখের জন্য, ভোকের জন্য, অশান্তির জন্য মসজিদে এসেছো, আবু বকর তুমি যেই জন্য এসেছো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই অশান্তির জন্য মসজিদে চলে এসেছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হে মুসলমান, আপনি নামাজ পড়েছেন, রোজা করেছেন, দান করেছেন, সবই ঠিক আছে, কিন্তু এখন আয়ুব আনসারী হতে পারেননি, এখন আবু বকর হতে পারেননি, এখন ওসমান গনি হতে পারেননি। আপনি প্রমাণ নিয়ে যান। মুসলমান শুনে না, আল্লাহ পাকের নবীর কাছে যখন বক্তব্যটা করা, আল্লাহর নবী মুহাম্মদ বলছেন, ও উমর, মসজিদে বসে থেকে লাভ হবে না, মসজিদ থেকে বেরিয়ে চলো, আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে। এই কথা বলে আল্লাহর নবী মুহাম্মদ আর দুইজন সাহাবাকে নিয়ে চলতে আরম্ভ করলেন। চলতে 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 আয়ুব আনসারীর বাড়িতে নবী মুহাম্মদ গিয়ে সালাম জানালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখীর মর্ম দুঃখী জানে, গো সুখী জানে না, কোন ভরসায় করলি ব্যবসা, ব্যবসাতে লাভ হবে না। দুঃখীর মর্ম দুঃখী জানে, গো সুখী জানে না। বন্ধুরে আমার, দুঃখীর মর্ম দুঃখী জানে, পৃথিবীর সুখী মানুষরা কোনোদিন খোঁজ করতে পারলো না। আবু বকর, তুমি কেন আমার নবীর সঙ্গে এসেছো? নবী, তুমি কেন আমার বাড়িতে হাজির হয়েছো? কেউ জানে না। যারা সুখে আছে সেই খবরটা একবার রাখতে পারবে না, কিন্তু দুঃখীর মর্ম দুঃখী জেনেছে। আয়ুব আনসারীর বাড়িতে নবী যখনই ওঠা, হে মুসলমান, আয়ুব আনসারীর বাড়িতে যখন নবী সালাম দিয়ে পৌঁছা, আয়ুব আনসারীর স্ত্রী যখনই নবীর আওয়াজটা শোনা, চট করে বাড়ি আসার বলার পর নবীকে খোঁজ শব্দে জানালেন, ওয়েলকাম জানালেন, নবীকে চলুন বাড়ির দিকে চলুন। নবী মুহাম্মদ এক পা দু পা করতে করতে তিনজন মিলে আয়ুব আনসারীর বাড়িতে পদার্পণ করেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা, আয়ুব আনসারীর বাড়িতে, জি, মা বাবার জন্য 300 টাকা। আয়ুব আনসারীর বাড়িতে নবী মুহাম্মদ আর কে গো বাপ? আবু বকর সিদ্দিক, হযরত উমর, 3 জন জান্নাতি লোক যখনই ঢোকা, আয়ুব আনসারীর স্ত্রী বিচলিত হয়ে গেছে। আল্লাহ, আমার বাড়িতে নবীজি আসতেন আর আমি যা পারতাম খাওয়াতাম, কিন্তু নবীর সঙ্গে আজকে 2 জন জান্নাতি সাহাবা চলে এসেছেন, একটার নাম হযরত আবু বকর আর একটার নাম হল হযরত ওমর। এই দেখে চটাচট নবীকে বসতে দিয়ে তাদের সেবা করে দিয়ে স্বামীকে খবর দিচ্ছেন, ও স্বামী, ও জান্নাতি লোক, ও আয়ুব আনসারী, আমার বাড়িতে কে এসেছে তুমি কি জানো? কে এসেছে? স্ত্রী খবর দিয়ে বলছেন, নবী তো এসেছেন, নবীর সঙ্গে আরো 2 জন লোক, উমর ফারুক, আবু বকর সিদ্দিক, 2 জন চলে এসেছেন। বন্ধু আমার, স্বামীর কানে যখন খবরটা দেওয়া,
স্বামী এত আনন্দ অনুভব করেছেন, এত আনন্দ অনুভব করেছেন। কি জন্য আনন্দ অনুভব করেছেন? হে রব্বুল আলামিন, আমার মতো একটা গরিবের বাড়িতে 3 জন জান্নাতি লোকের পদার্পণ হয়েছে। হে আল্লাহ, আমার কত নসিব ভালো, আমার কত কপাল ভালো। বন্ধুরে আমার, আইয়ুব আনসারী হট্টগোল না করে আনন্দের বসে পড়ে গিয়ে স্ত্রীকে বোঝাতে গিয়ে বলতে আরম্ভ করেছে, স্ত্রী রে, নবীদের জন্য, ভালোবাসার লোকদের জন্য পানির ব্যবস্থা করো, বিছানা বিছিয়ে দাও, দস্তরবন্দি করে দাও, সুন্দর করে খাওয়ার নাস্তার ব্যবস্থা করে দাও। স্ত্রী বলল, স্বামী গো, কি নাস্তার ব্যবস্থা করব? বলে, তুমি চিন্তা করিও না, আমি নাস্তার ব্যবস্থা করে নিয়ে আসি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মুসলমান, জান্নাতের জন্য আমরা এত ভালো নামাজ রোজা ভালোবাসা দেখিয়েছি, কিন্তু জান্নাত পাওয়া কতটা দুষ্কর ব্যাপার জেনে নিন। শুধু ফ্রিতে নবীকে ভালোবাসা দেখিয়ে জান্নাত পাওয়া যাবে না, হাত তুললে জান্নাত পাওয়া যাবে না, কর্ম দিয়ে দেখাতে হবে আমি নবী মুহাম্মদকে কতটা ভালোবাসি। আপনাদের জিজ্ঞেস করলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসেন? তো আপনারা বলছেন হ্যাঁ ভালোবাসি। হাত দেখে দিলেন, আপনার কত ভালোবাসা বুঝতে পারছি। 5,000 টাকা চাইলেও আপনি এই নবীর মাদ্রাসার জন্য দিতে পারেন না। কতটা ভালোবাসা দেখে নিলাম, আপনি তারপরে বিশ্বাস করে আছেন আমি আল্লাহকে ভালোবাসি। এবার আপনার এই সামান্য ভালোবাসাতে নবী মুহাম্মদের লাইন ধরে জান্নাত যাওয়া মুশকিল হয়ে গেছে। তার কারণ যতটি লোক আছে, আপনার বেটার চাইতে, বেটির চাইতে, স্ত্রীর চাইতে কোনো দিন নবীকে ভালোবাসতে আপনি পারেন না। তার কারণ 5,000 চেয়েছি, দিতে পারছেন না, 5,000 দিয়ে দিব, বেটার অংশ কমে গেল, বেটির অংশ কমে গেল, স্ত্রীর অংশ কমে গেল। এটা আপনার মাথায় চিন্তা আছে। দেখুন নবীকে খুশি করছেন কি করে। স্ত্রীর খবর শুনে বলছেন, তুমি তাড়াতাড়ি করে চটটা বিছাও আর আমি খাবার নিয়ে আসছি। স্ত্রী অবাক হয়ে গেলেন। নবী মুহাম্মদের সামনে লোটা ঘোটা দিয়ে যেরকম কুটুমের আপ্যায়ন করে, বাবা নাস্তার ব্যবস্থা করে, এই যে চটটা বিছায় ওটা কী বলে গো বাবা? আমরা বাদিয়া লোক এগুলো বুঝি না, কি বলে? দস্তারখানা। বিয়েডার বাড়িতে আছে 100টা বাড়ি খুঁজে দেখে একটার বাড়িতে পাবেন, কিন্তু বাঙালির বাড়িতে যান, যতটি বাড়ি আছে, গরিব হোক আর ধনী হোক আর ফকিরি হোক, ওর বাড়িতে আল্লাহর ভালোবাসা আছে ইনশাআল্লাহ। এই নাস্তাটা দেওয়ার জন্য কি আনসুর ভাই, এটা 5,000 আছে আমার, আর এটা হচ্ছে কাকা 50 কেজি ধান। কাকা কি কাকা? হুমায়ুন। হুমায়ুন কাকা 50 কিলো ধান আর 500 টাকা। আর আনিসুর রহমান 5,000 টাকা। দেখুন নবীর ভালোবাসা আছে কিনা। আর একটা কথা বলার পর আমি চলে এসেছি আপনার কাছে। যদি আপনার মনে হয় যে সেই সাহাবার চাইতে আমার ভালোবাসা বেশি আছে, তাহলে আপনাকে দান করতে হবে না। আর যদি দেখতে পান যে আমার ভালোবাসা কত কম আছে, তাহলে আপনাকে দান দিয়ে সেই ভালোবাসাটা পূরণ করতে হবে। অর্থ আপনাকে আল্লাহ দিয়েছে, প্রমাণ করুন। এবার নাস্তার ব্যবস্থা হয়ে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবা আইয়ুব আনসারী দৌড়িয়ে এসে নবী মুহাম্মদকে সালাম দিচ্ছেন। তো হাতে করে নিয়ে আসছেন একটা খেজুরের থাকি, একটা খেজুরের ঝাড়া, একটা খেজুরের কাঁধি হাতে করে নিয়ে আসছেন। আসার পর নবীর সামনে পেশ করে বলছেন, নবী গো, আপনার জন্য আমি খেজুরগুলো নিয়ে এসেছি। নবী খেজুর দেখে অবাক। খেজুরের ভিতরে দেখুন, খেজুর দেখে অবাক হওয়ার কি কারণ আছে গো বাবা? খেজুর দেখে অবাক হওয়ার কি কারণ আছে? এ মুসলমান, খেজুর দেখে নবীর প্রশ্ন জাগলো। আইয়ুব আনসারীকে জিজ্ঞেস করলো, আইয়ুব আনসারী, তোমার বাড়িতে আমি বেড়াতে এসেছি, মেহমানদারি করতে এসেছি, আর তুমি আমার সেবা করবে এর জন্য তো তোমার স্বামী আর স্ত্রী পাগল হয়ে গিয়েছো। ও আইয়ুব আনসারী, বলো তো, খেজুরগুলো যে পেড়ে নিয়েছো আমাকে খেতে যাওয়ার জন্য, এখানে আমি তোমার জন্য বিরাট একটা লক্ষণীয় দেখতে জিনিস পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, কি দেখেছেন বলে দিন, কি দেখেছেন বলে দিন। তো আল্লাহর নবী আইয়ুব আনসারীকে বলছেন, আইয়ুব আনসারী, একটাই খেজুরের গাঁথি, একটাই থোকা, একটা থোকার ভিতরে 3 রকম খেজুর আছে। ও আইয়ুব আনসারী, এতগুলো খেজুর আমার কি দরকার ছিল? যখনই প্রশ্ন করা, নবী মুহাম্মদকে লক্ষ্য করে বলছেন, নবী গো, আপনাকে আমার জানে চাইতে বেশি মহব্বত করে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা ওগো দুধ হালিমা, তুমি জন্ম নিলে মায়া মেনার ঘরে, খোদার করুণা ঝরে পড়ে, তুমি সিরাতের রাসূল মারিফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। আমার আম্মা আমিনা ওগো দুধ হালিমা, দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা ওগো দুধ হালিমা। এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আইয়ুব আনসারী,
তোমার কাণ্ড দেখে তো আমি অবাক হয়ে গেলাম, এইরকম খেজুর কেন তুমি পেড়ে নিয়ে এসছো? তখন আইয়ুব আনসারী বলছেন, নবীজি এতটা মহব্বত করি, এতটা ভালোবাসা দেখায়, ইয়া রাসূলুল্লাহ গো আপনাকে খুশি করবার জন্য পাগল হয়েছি। আর যখন শুনে নিয়েছি নবীকে খুশি না করতে পারলে জান্নাত যাওয়া যাবে না, এ নবী মুহাম্মদ আমি খেজুর কাটলাম বটে, কিন্তু খেজুর কাটতে গিয়ে তিনটা চিন্তা আমার মাথায় আসলো। নবী আপনাকে এতটাই ভালোবাসে, এতটাই ভালোবাসার প্রমাণ দেখাতে চায়, আমি একটা জিনিসের জন্য 3 রকমের কাজ করতে আরম্ভ করেছি। হে আল্লাহ নবী একটা থোকার ভিতরে 3 রকম খেজুর আছে, আপনি দেখে আপনি আমাকে প্রশ্ন করেছেন নবী গো, একগুলো হলো কাঁচা খেজুর, একগুলো হলো ডাকর খেজুর, একগুলো হলো পাকা খেজুর। ইয়া রাসূলুল্লাহ আপনি বিশ্বজাহানের নেতা, সারা জাহানের নেতা, নবী গো আপনার প্রতি এত ভক্তি এত ভালোবাসা আছে, ইয়া রাসূলুল্লাহ আমি 3 রকম খেজুর নিয়ে এসেছি শুধু আপনাকে খোঁজে করার জন্য। ও ভাই শুন, আনিকুল মিম্বার 5,000, আনিকুল মিম্বার 5,000 টাকা, আর এটা এই যা বল 500 টাকা বাবুরঘাট থেকে। এ বাপ দেখুন প্রেম, দেখুন প্রেম, নবীকে খুশি করার জন্য 3 রকম খেজুর নিয়ে এসছে। নবী বলছেন 3 রকম খেজুর কি দরকার ছিল? বলে নবী গো আপনার জিভাতে কাঁচাটা ভালো লাগবে কিনা, ডাকরটা ভালো লাগবে বুঝি না, পাকাটা ভালোবাসেন কিনা তাও বুঝি না। নবী গো আপনার যেটা ইচ্ছা হবে সেটাই খাবেন, যেটা ইচ্ছা হবে সেটাই খাবেন, এর জন্য আমি আপনাকে খুশি করার জন্য 3 রকম খেজুর নিয়ে এসেছি। একবার জোরে বলুন না মারহাবা। এ আল্লাহর বান্দা কি ইবাদত করেছেন, কতটা আল্লাহকে খুশি করতে পেরেছেন, নবীর ভক্তি ভালোবাসা কতটা আছে। নবীকে খুশি করার জন্য 3 রকম খেজুর নিয়ে আসছেন। নবী কাঁচা খেতে ভালোবাসেন না, ডাকর খেতে ভালোবাসেন না, পাকা খেতে ভালোবাসেন। দেখুন অতর এলাকার ভিতরে এখন আল্লাহর প্রেমিক আছে, আল্লাহর ভালোবাসা বন্ধু আছে, নবীর প্রেমিক লোক আছে। মাদ্রাসাকে টিকে রাখার জন্য 1ম নম্বরের দাতা আনিসুর রহমান, বাপের নাম জার্দিস আলী, তার চাচা 500 টাকা দিয়েছে আর 50 কিলো ধান দিয়েছে, আর আনিসুর 5,000 টাকা দিয়েছে। চকসুকদেবপুর দারুল হাদিস রহমানিয়া মাদ্রাসাকে নির্বাচন করে টিকে রাখার জন্য, চকসুকদেবপুর মাদ্রাসাকে নবীর মাদ্রাসা বলে সাহায্য করার জন্য 5,000 টাকা দিয়েছে। শুধু তাই নয়, পড়োশির পরে পড়োশি, তার পড়োশি আনিকুল মেম্বার এখন বর্তমানে ভালো বিখ্যাত আমাদের এলাকার মানুষের ভেতরে মানুষ একজন, সেই মানুষটা আনিকুল ইসলাম সাহেব 5,000 টাকা দিয়েছে। 5,000 টাকার অ্যামাউন্ট আমি চাইতাম শুধু কার জন্য? নবীর মাদ্রাসার জন্য। এবার আপনি আইয়ুব আনসারীর মতো ভালোবাসা দেখাতে কোশ্চিন কালেও পারবেন না, কোনো দিন পারবেন না। হ্যাঁ আপনাকে আল্লাহ টাকা দিয়েছে, দেখি আপনার প্রতি কতটা আল্লাহর ভক্তি আছে, আপনার আল্লাহর প্রতি কতটা ভালোবাসা আছে, নবী মুহাম্মদের প্রতি কতটা ভালোবাসা আছে। এই জন্য আনিসুর রহমান আর সেই আনিকুল মিম্বার দিয়েছে। এবার একটা লোক আপনি চাইছি আমি আপনাদের কাছে, এই 114টা সূরা আছে, 114টার বলবো না, এই কোরআন খানাতে 30 খানা পারা আছে, 5,000 করে 30 জন লোকের কাছে আমি টাকা চাইছি আল্লাহর রাস্তায়। সবাই জানে এই মাদ্রাসায় এই সিজনে কালেকশন হবে না। আচ্ছা বাপ আপনার মাথায় চিন্তা হয়ে গেছে, এখন যদি 500 টাকা দিয়ে দিই, কালকে আদিবাসী আমার রুকনি থাকবে, পাইট থাকবে, ওকে কি করে দিব টাকা? কসম আল্লাহর বলছি, মান জা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, আপনি 500 টাকা যদি দান করে দেন, ওই টাকা আপনার আল্লাহ ব্যবস্থা করে দিবে। কালকে আপনার পকেটে টাকা ছিল, মৌলভী সাহেব 500 টাকা আছে, এটা দিয়ে দিয়ে আমি কি করে বলবো? হ্যাঁ আপনি খোঁজ করবেন বাড়িতে, আপনার স্ত্রীর কাছে 500 টাকা আছে, আপনার স্ত্রী আপনাকে বের করে আদিবাসী রুপনি টাকা আপনি দিয়ে দিলেন, লেবারটা শোধ করে দিলেন, কিন্তু পরিবারের পক্ষ থেকে আপনি টাকাটা পেয়ে গেলেন। এই টাকাটা দান করেছেন, কিয়ামতকে উজ্জ্বল করেছেন, কিয়ামতকে ধন্য করেছেন। কোনো একটা পারবেন না। 3 নম্বর আল্লাহর বান্দা আমি 5,000 টাকা দিচ্ছি, আমার সাদেক বোনও হ্যাঁ 1,000 টাকা দিয়েছে। মা